গড, কয়দিন পরে ড্রাগন ফুলগুলো যখন বড় হবে, ওদের রাত্রের যে অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা দেখার জন্য আমি সবসময়। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল তো হয়ে গেছে, আর আমাদেরকে বুঝতেই পারছো যে ডাল ভাঙানো হচ্ছে, আজকে কিন্তু চাটা সবই খাওয়া হয়ে গেছে। কিন্তু সকাল সকাল আজকে চলে এসছে আমাদের মাছ বাজার। তো তোমাদেরকে দেখাই কি মাছ নিয়ে এসছে। এই দেখো, দাঁড়াও, এই দেখো, প্রথমে নিয়ে এসছে এতখানি চিংড়ি মাছ, ঠিক আছে। আর তারপরে এইটাকে দেখো, ও মাই গড, দেখো এটা কি মাছ, এটা কি মাছ, এটা কি মাছ তোমরা যদি দেখে বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। সকালবেলা মিষ্টি একটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, ওই জ্যাঠাটা মাছ দিয়ে গেল, মানে উনি আরো তো হয়তো গেছিল, তো নিয়ে এসছে আমাদের জন্য, তো দিয়ে গেল। কিন্তু আমি তো সেটা ভাবছি, আমি ভাবছি মাছটা কাটবো কি করে আমি, কারণ সত্যি কথা বলতে না, আমি আগে মাছ একদমই কাটতে পারতাম না, ঠিক আছে। তো এই বাড়িতে আসার পরে আমি এখন অল্প স্বল্প মাছ কাটতে পারি, কিন্তু বড় মাছ সেরকম কাটতে পারি না। কিন্তু মাছটা চোখের অবস্থা, মা তো হালিশে মাছটা কাটতে পারবেন না, তো কাটতে আমাকেই হবে। তাই আমি এখন টেনশনে আছি যে মাছটাকে আমি কি করে কাটবো। আর চিংড়ি মাছ খাওয়াতে খাওয়াতেও তার জন্য অবস্থা খারাপই হয়ে যাবে। তো যাই হোক, বেশি বক বক করবো না, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করি সারাটা দিন সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রৌদ্র মোটামুটি ভালোই রয়েছে, তাড়াতাড়ি বড়ি আশা করছি উঠে যাবে কালকের মতো। আর এখন খাবো কিন্তু ভাত, আর সকালের খাওয়া মানে তোমরা সবাই বুঝেই গেছো কি হতে পারে, আলু সেদ্ধ আর ভাত। তো খেয়ে নিয়ে তারপরে যাব মাছগুলোকে কাটতে। তোমাদেরকে সকালে দেখালাম কি ইয়াসা বড় একটা মাছ দিয়ে গেছে, ওটা কি মাছ তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো, আমার তো খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে সুন্দরবনে গেলে এইসব মাছগুলো বেশি খাওয়া হয়, এখানে অতটা পাওয়া যায় না, যখন পাওয়া যায় ওই মিষ্টি আটা যদি পায় তাহলে নিয়ে আসে দেয় তখনই। আর আমার পাখিরও কিন্তু পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তো দিদিমণি কখন বাড়ি গেল? এখনই গেল তাই তো? এখনই গিয়ে আমাকে ছুটি করে গেল, কারণ বলতো মাছ ভাজা খাবো। মাছ ভাজা খাবা? দিয়ে ভাত, তারপরে খাবো, তারপরে খেয়ে দিয়ে ঘুরতে যাবো। ঘুরতে যাবে? মানে দেখেছো কত শখ ওর, ঘুরতে যাবে। খেয়ে দিয়ে এখন খেলতে যাবো, ঘুরতে খেলতে যাবি? ঘুরতে? খেলতে ঠিক আছে চল। খেলতে গিয়ে খেলতে যাবো। তো চলো তাড়াতাড়ি করে আগে ভাতটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হবে। টাটা। তো দেখো ফাইনালি কিন্তু বই ঢালতে উঠে গেছি, এখন উঠিনি, অনেকক্ষণ আগেই এসেছি। বই ঢালতে অনেক বই ঢালা হয়ে গেছে, কই চাল পুরো ফাঁকা হয়ে গেছে, নিচে যে পরিসর ঢালা হয়ে গেছে। বাবা বড়ি নাড়ছে, আর এদিকে গরুটা দেখো টিন ঢালছে, ওই পাশের গুলো ও ঢালবে, আর এখন এই পাশের গুলো আমি ঢালবো, কারণ এটা দুই রকম মাল রয়েছে, আলাদা আলাদা ঢালতে হবে। এই অনেকদিন পরে আজকে বাপরে বাপ রোদের যা তাপ, সেই লেভেলের। কেমন লাগছে গো আজকে গরমে কাজ করতে? হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে, এটা তুমি কি বোবা টোবা হয়ে গেল নাকি? হ্যাঁ সত্যি প্রচন্ড রোদে, তাও অনেক কয়দিন পরে এরকম তারপরে কাজ করতে সত্যি খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক না কেন, বেশি বকবক করবো না, চালের উপর তো দাঁড়িয়ে এত বকবক করা মানে পাগলকে, মানে পাগলের ছাতার মাথা সব। যাই হোক, তো চলো বইটাকে ঢেলে নিই, তোমার হচ্ছে দেখা হবে। তো দেখো ফাইনালি কিন্তু পুরোপুরি ঢালা সব হয়ে গেছে। আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল আইসক্রিম খাওয়ার, কিন্তু আইসক্রিমের লোকগুলো থেকে জবে থেকে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে, জবে থেকে আসাই বন্ধ করে দিয়েছে, আসেই না। তো ফাইনালি যে তোমাদের দাদা দেখো আইসক্রিম অর্ডার করেছিল, আমি তো ভেবেছিলাম একটা, গো তুমি দুটো অর্ডার করেছিলে। এটা কি ম্যাঙ্গো? ম্যাঙ্গো। আর এটা তো ব্লুবেরি নাকি? হ্যাঁ ব্লুবেরি, বা এই ফ্লেভারটা তো নতুন, আমি কোনোদিন খাইনি। পাখি কেমন? দারুণ। একেবারে আইসক্রিম পেলে তো আর কিছু চায় না আমার পাখির, ওতে ওই ওই হয়ে গেল। তো যাই হোক না কেন, এখন দেখি আইসক্রিমগুলো টেস্ট করে। ম্যাঙ্গোটা আগে খেয়েছি কিন্তু ব্লুবেরিটা কোনোদিনও খাইনি, তো কেমন হবে বুঝতে পারছি না। তো দেখো কি সুন্দর, পাখি তখন ভাবছে কতক্ষণ ওকে তুমি দেবারও খাবে। ওরে বাবা রে, কেমন পাখি? বাবা কেমন নকটা করছে দেখো। তো যাই হোক না কেন, চলো আগে বাড়ুক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো ব্লুবেরি আইসক্রিমটা কিন্তু ফাইনালি বাড়া হয়ে গেছে, এই দেখো কি দারুণ যে লাগছে দুটো। কেমন লাগছে খেতে? টেস্ট ভালো? হ্যাঁ পাখি? হ্যাঁ এর মধ্যে ব্লুবেরি দেওয়া। হ্যাঁ হ্যাঁ তাই তো। এই কালো 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 কালো। হ্যাঁ তুমি তো ফার্স্ট এটা কি ভেবেছিলে? কালো কি এটা? নোংরা টোংরা নাকি?
মানে ও যখন খুলেছে ওপরে দেখছে একটা কালো কালো রকম হয়েছে, হয়তো প্রথমে নোংরা, তারপরে তুলে দেখছে নিচে আবার রয়েছে, আমি তাহলে মনে হয় ব্লুবেরি মানে কিছু দেওয়া রয়েছে, তারপরে ফটোটাতে দেখলাম যে না ওরকম কিছু দেওয়া রয়েছে। তো যাই হোক, এখন তো অনেকদিন পরে আইসক্রিমটা খাবো, মনটা তো পুরো জুড়িয়ে যাচ্ছে। তো চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? টাটা। তো দেখো ফাইনালি কিন্তু এখন ভাত খেতে বসে পড়েছি, স্নান করাও হয়ে গেছে। তো আজকে দুপুরে কিন্তু একদম সিম্পল মেনু, সেটা হচ্ছে এই দেখো মা করেছে ভাত, মাছ ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা গামাখুন্ডি তরকারি করেছে, আর করেছে উচ্ছে ভাজা। কিন্তু সত্যি কথা বলতে না, যে উচ্ছে ভাজা খেতে একদম ইচ্ছা করছে না, আর এত পরিমাণে আইসক্রিম খেয়ে নিয়েছি যে এখন ভাতই খেতে ইচ্ছা করছে না। তো এখন অল্প দুটো ভাত খাবো, খেয়ে টুক যে ঘুমাবো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি না, মনে হচ্ছে না কি আমাকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, আমি সেই বিভোরে রয়েছি। তো যাই হোক না কেন, চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি, করে তারপরে গিয়ে একটু রেস্ট নিই। তো দেখো ফাইনালি কিন্তু ঘুম থেকে উঠে এখন চলে এসেছি ছাদে, কারণ অনেক কয়দিন হয়ে গেছে ছাদে আসা হয় না। মেন ব্যাপার হচ্ছে ছাদে আসা হয় শুধুমাত্র গাছে জল দেওয়ার জন্য। তো এখন যেহেতু প্রত্যেক দিনে মোটামুটি বৃষ্টি হচ্ছে, সেজন্য গাছে জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, সেজন্য আসাও হচ্ছে না। মেন ব্যাপার হচ্ছে আমার না 2 তলাতে উঠতেই মানে খুব, আমি সারাদিনে মানে গুনে গুনে মানে 1 থেকে 2 বার ওপরে আসি, কারণ ওই শোয়ার টাইমটুকুই আসি, বাদ বাকি টাইম নিচেই থাকি। আর তারপরে 3 তলায় আসে তোমার ঠাকুর ঘরে পুজো দিতে, তারপরে এই 4 তলায় ঠেঙিয়ে আমার আর একদম আসতে ইচ্ছা করে না, আমার সিঁড়ি দিয়ে উঠতে প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে। তো ভাবলাম ঘুম থেকে ওঠার পরে অনেক কদিন তো গাছগুলোকে দেখা হয় না, তো বৃষ্টি হচ্ছে যখন তাহলে দেখে আসি যে গাছগুলোর কিরকম কি অবস্থান, কোনো কিছু পরিবর্তন হয়েছে নাকি। তা আমি আমার বরমাসে এসছি দেখো গাছ দেখতে। আর এদিকে দেখো ডালিম গাছটা কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি হয়ে ভালোই তরতাজা হয়ে গেছে বলো। আর এইদিকে দেখো পুঁই শাক তো পুরো ভরে গেছে। সব থেকে বড় সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমি তোমাদেরকে এতদিন ধরে শুধু দেখাচ্ছি আমাদের দেখো ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছ আছে, আমি তোমাদেরকে দেখাই জিনিসটা। এই দেখো ড্রাগন গাছে ফুল চলে আসছে, এই একটা, এই একটা, এইখানে একটা রয়েছে, আর এই দেখো এইখানে একটা রয়েছে। টোটাল 4টে ফুল এসছে, আপাতত 4টে ফুল এসছে, মানে এই সিজনের প্রথম ফুল চলে এসছে। তোমাদেরকে তো দেখাবো ফুলটা, সত্যি ফুলটা ফোটার পরে যে কি দারুণ লাগে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমি দেখেছি আজকে ঠাকুর ঘরে এসেছিলাম পুজো দিতে, তখন পাখিও এসেছিল আমার সাথে, তো খুব বায়না করছিল ছাদে আসার জন্য, তখন ওটাকে আমি দেখেছি। কিন্তু বিশ্বাস করো না, ও দেখে পুরো পাগল হয়ে গেছে, শুধু বলছে মা ড্রাগন ফল কখন খাবো, ড্রাগন ফল কখন খাবো। কারণ আমি সত্যি কথা বলতে ও যে ড্রাগন ফল এতটা পছন্দ করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি, কারণ পুচকু হওয়ার পরে এই গাছগুলো লাগানো, তো মোটামুটি 1 বছর 1.5 বছর পর থেকে ফল আসা চালু করেছে। তো তার মধ্যে কোনোদিনও আমরা ওকে ড্রাগন ফল দিও নি, কিছুই করিনি, ভেবেছিলাম যেদিনকে নিজেদের গাছে হবে সেদিনকেই সেই ফলটা আমরা টেস্ট করবো। আমরাও কোনোদিন ড্রাগন ফল খাইনি, ঠিক আছে? তো আগের বছর প্রথম ফল আসলো, ঠিক আছে, তখন খেলো, তখন খাবে না কি দানা দানা কি খাবো না, তারপর একটুখানি খেয়েছে, এখন পুরোটাই খেয়ে নি। মানে আগের বছর 3 থেকে 4টে ফল হয়েছিল, 4টের মধ্যে 4টে বলতে গেলে শুধু ওই খেয়েছে, একটা ফল আমরা শুধু টেস্ট করেছিলাম সবাই এক টুকরো করে যে কেমন খেতে, দেখলাম যে না খুবই দারুণ খেতে। সব অনেকে আমি মানে রিভিউ শুনেছি যে ড্রাগন ফল নাকি অতটা ভালো খেতে হয় না, কোনো মিষ্টি হয় নেওয়া হয় না, কিন্তু আমাদের কাছে ড্রাগন ফলটা সত্যি যা মিষ্টি, যে একবার খাবে সে বারবার খাবে, এরকম ব্যবস্থা। না আমি সত্যি জানি না যে যারা রিভিউ করে তারা ভুল বলে নাকি আমাদের গাছেরটা একটু বেশি মিষ্টি যায় না, তাই না বলো? তুই ভেবেছিলে এটা বেশি মিষ্টি, কিন্তু ওই সাইডে যেটা হয় হ্যাঁ ওটা হালকা মিষ্টি, টক টক একটু টক টক থাকে একটু, হ্যাঁ মিষ্টি এরকম। কিন্তু এই গাছের, হ্যাঁ এই গাছের ফলটা সব থেকে বেশি মিষ্টি হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শশা গাছ লাগিয়েছিল গৌতম কিছুদিন আগে, এই দেখো শশা গাছটা দেখো কত ফুল এসছে, এইটুখানি গাছের মতো কত ফুল এসছে, তার মধ্যে দেখছেন ছোট ছোট শশাও ধরেছে কোন একটা মানে ইয়েটাতে। তো যাই হোক ওপরে এসে তো এগুলো দেখে মনটা পুরো খুশখুশ হয়ে গেল। আর সব থেকে বেশি খুশি হয়েছে যখন ড্রাগন ফুলগুলোকে দেখো, মাই গড কয়দিন পরে ড্রাগন ফুলগুলো যখন বড় হবে, ওদের রাত্রের যে অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা দেখার জন্য আমি সবসময় মানে অপেক্ষা করে থাকি, আমার পাখি অপেক্ষা করে থাকে, ও শুধু বলছে কতক্ষণ একটা ফুটবে আর ফলটা ও খাবে। তো যাই হোক আস্তে আস্তে তো সবাই কুড়ি ফুটেছে, মানে বড় হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো। এখন যাবো ঠাকুর ঘরে, তারপরে গিয়ে রান্না বান্না রুটি ফুটি এইসব একই কাজ, লাইফ তো একই রেলগালির মতো চলছে। তো যাই হোক না কেন ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করে দিও, টাটা।